এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। বলতে বলতে আমাদের 13টি রোজা একেবারেই শেষ হয়ে গেল। আজকে হচ্ছে 13তম রোজা। তো গত সপ্তাহে মসজিদে ইফতার পাঠিয়েছি। ভাবলাম কাছের কিছু বন্ধু বান্ধব নিয়ে বাসায়ও একটি ইফতারের আয়োজন করি, কারণ আমাদের ধর্মে তো ভাই বলাই আছে ইফতারটি কিন্তু একা কেউ খেও না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের লোকজনদের নিয়ে শেয়ার করে খাও। তো সেই পারপোসে আজকে বাসায় আমি একটি ইফতারের আয়োজন করেছি। কাছের কিছু বন্ধু বান্ধব আসবে। তাছাড়া সবচাইতে যে গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তা হচ্ছে আপনাদের 700 বছরের কাজা নামাজ পূরণ হবে এমন একটি তথ্য আজ আমি আপনাদের দিব। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। আমি ভিডিও শেষে আপনাদের এই তথ্যটি দিয়ে দিব। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই ব্লগের আকারে এই জিনিসটি যদি সবার কাছে যায়, আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তো চলুন আজকের এই দিনটির জন্য আমি কিভাবে কি প্রিপারেশন করলাম শুরুতেই একটু দেখে ঘুরে আসি, তারপর আমরা ভিডিওটি কন্টিনিউ করব। ইফতারের সময় কিছুটা ফল তো কাটতেই হয় খাওয়ার জন্য, তাই চিন্তা করলাম যে আবারও একটি ফ্রুট চাট বানিয়ে ফেলি। তাই আজকে ব্যবহার করছি হচ্ছে আমি আপেল, স্ট্রবেরি, কিউই, পাকা আম, কলা, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, লাল আঙ্গুর। আজকে আর আনারদানা ব্যবহার করছি না। বেসিক্যালি আমি আগের দিন ফলগুলো কেটে রাখি এবং সেম ডেতে ফ্রুট চাটটি বানাই। তবে এবার যে কাজ করলাম, আমি একদিন আগে ফ্রুট চাটটি বানিয়ে রাখলাম এবং ডিসপোজেবল যে ছোট ছোট বক্সগুলো থাকে সেখানে আমি দিয়ে রাখলাম। এতে করে দেখা গেল যে এভাবে করে যদি রাখি, খাওয়ার পর কারো যদি ইচ্ছে হয় যে এই খাবারটি একটু বাড়তি, তাহলে এই জিনিসটি হাতে করে নিয়ে যেতে পারবে গাড়িতে বসে, অথবা বাসায় গিয়ে খেতে পারবে। তাছাড়া ওই যে বড় একটি বাটিতে আমি এক বল রেখে দিয়েছি, এই বল থেকে যদি কারো ইচ্ছে হয়, যদি খাবারটি পছন্দ হয় তাহলে খেতে পারবে। এর পরপরই বানিয়ে নিলাম বেশ কিছু ক্রিস্পি মাসকলার ডালের জেলেবি। আশা রাখছি সবাই পছন্দ করবে। এরপর সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরে বানিয়ে নিলাম হচ্ছে ছোলা বুট। এটি হচ্ছে আমার সিগনেচার একটি ডিশ, আমার স্পেশাল। আজকের এই ছোলা বুটের ভিতরে রয়েছে মুরগির গিলা, যার টেস্ট বলেও বোঝানো খুব মুশকিল। একবার বানিয়ে খেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই টেস্টটি কেমন হতে পারে। এর পরপরই আলহামদুলিল্লাহ আমি মেন খাবারটি রান্না করে নিলাম। যেমন কি ভাজাভুজিতে অনেক সময় লেগে যায়, তারপর আসলে এত বড় পাত্র বসানোও যায় না, চুলা একেবারে ব্লক থাকে। আজকে মেন খাবারে আমি রান্না করেছি ভুনা খিচুড়ি সরিষার তেলে। আশা রাখছি সবাই পছন্দ করবে এই যে খাবারটি। এই খাবারটি আমরা বাংলাদেশে যখন ছিলাম তখন আমরা সকালে হোটেল থেকে নাস্তা এনে খেতাম। এই যে এমন করে মাংস দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করতো। তো ভাবলাম আমি যেহেতু হুজুরদের মসজিদে ইফতার পাঠিয়েছিলাম, তেহেরি রান্না করেছি, অনেকটা আমি তেহেরির মতো করেছি, কিন্তু এটা হচ্ছে ভুনা খিচুড়ি। এই যে দেখুন গরম গরম ধোয়া উঠা ভুনা খিচুড়ি কত বেশি চমৎকার লাগছে। আলুও দিয়েছি, মাংসও দিয়েছি ভরপুর। এখানে হচ্ছে চাল আর মাংসে মিলে পুরোপুরি 3.5 কেজি রান্না করেছি। আর আমরা হচ্ছে 15 জন লোক আজকে খাবো। আর এই খাবারটি কিন্তু আমি অনেক বড়সড় পাতিলে রান্না করেছি। একটি পাতিল চুলায় বসালে আসলে দেখা যায় কি অনেক কিছু আর বসানো যায় না, ক্যামেরায় লাল মনে হচ্ছে, কিন্তু আসলে খিচুড়িটি কিন্তু একেবারেই হলুদ হয়েছে। তো যাই হোক, অনেক সময় ক্যামেরায় এমন হয়। আর সাইড থেকে ডিমগুলো রেখে দিয়েছি, যখন খাবো আমরা প্লেটে মিশাবো। এখন যদি মিশাতে যাই এই আলু মাংসের সাথে, দেখা গেল যে ডিমের কুসুমটি একেবারেই আলাদা হয়ে যাবে। এরপর এই তো আমি শরবত বানিয়ে নিলাম। আজকে 13 রোজা পুরোপুরি আমি এই পর্যন্ত কোনোদিনও শরবত দিয়ে ইফতার ভাঙ্গিনি, সেই সময়টুকু আসলে হয় না। আজকে মানুষ আসবে সেই উপলক্ষে আসলে শরবত বানিয়েছি। অনেকে আছে এই লাচ্ছি, ওই লাচ্ছি, এই শরবত, ওই শরবত, বাদামের শরবত, অনেক কিছুই করে। আসলে আমি তেমন কিছুই করিনি, একেবারে নর্মাল, যেটা হচ্ছে নলেন গুড়ের শরবত। এখানে অনেকে লেবুর রসও দেয়, তবে নলেন গুড়ের যে নিজস্ব একটি ফ্লেভার সেটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি শুধু তোকমা দানা দিয়ে শরবতটি করে নিয়েছি। আর আমার মতন যারা একটু শৌখিন আছে তারা এই যে মাটির পাত্রগুলো পছন্দ করে, আমি মাঝখানে 2টি মাটির পাত্রও রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। So basically today it's raining so much, and if you look up there's lots of stone. হিলস্টোন হচ্ছে আজকে। ওরে আল্লাহ, আমি সব ইফতার ভাজাভাজি শুরু করেছি আর এই যে দেখেন বরফের বৃষ্টি হচ্ছে। এখন আমার পুরো কনজারভেটরির উপরে বোঝা যাচ্ছে।
ঘরের ভিতরের গাছগুলো তো খুবই ভালো আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার কলা গাছ কলা গাছ না, আলু গাছটি বাইরে দিয়ে দিয়েছি 2 দিন আগে। আর জানি না আল্লাহ মালুম যে কি অবস্থা হয়। ওই যে দেখুন বৃষ্টিতে বরফে কিছু হয় কিনা আমি বলতে পারছি না। ওই যে দেখুন এই হচ্ছে আমার আলু গাছ। আমি বাইরে যেতে পারছি না কারণ অনেক বেশি বৃষ্টি। আর ওই যে হিলস্টোন পড়ছে, আমি জানি না যে আমার মূলা শাকের কোনো ক্ষতি হবে কিনা, তারপর ওই যে আমার ধনিয়া পাতার কোনো ক্ষতি হবে কিনা। আল্লাহ সব কিছু তুমি ভালো রেখো প্লিজ আল্লাহ। এরপরে তো আলহামদুলিল্লাহ আমি ভাজাভাজি শুরু করে দিয়েছি। শুরুর ভেতরে আমি পেঁয়াজের 2টি ব্যাচ আগে ভেজে তুললাম, কারণ আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ভাজি, সেটা এর আগের ব্লগে আপনারা দেখেছেন। তারপর হচ্ছে কিছুটা চিকেন সামোচাও ভেজে নিলাম। তো এই হচ্ছে ভাজাভুজি, কারণ আমরা যতই ট্রাই করি না কেন ইফতারের আগে কখনই গরম গরম খাওয়া যায় না, কারণ 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যায় ভাজতে ভাজতে। আর আইটেম যদি একটু বেশি হয় কি আর করার রে ভাই। তারপরেও আমি ঠিক 3টার সময় শুরু করেছি, এখন দেখি কয়টার সময় শেষ করতে পারি ভাজাভুজি। এরপর এই তো পরের বেচে আমি বেশ কিছুটা আলুর চপ ভেজে নিলাম। আশা রাখছি দেখতেই পাচ্ছেন কতটা টইটুম্বুর হয়েছে। তো যাই হোক, এতটা টইটুম্বুর আসলে থাকে 1-1.5 ঘন্টা, কিন্তু খাওয়ার আগে দিয়ে একেবারে চুপসে যায়। তো এই জিনিসগুলো আমি ভেজে ওভেনের ভিতর রেখেছি যেন কিছুটা গরম থাকে। এরপর হচ্ছে ভেজে নিয়েছি বেশ কিছুটা সুইচ জালি। এটি হচ্ছে আমি একটি সুইচ রোল করেছি, তো তাকে আমি কিছুটা জালি কাবাবের মতো লুক দিতে চেয়েছি। খেতে ভীষণ মজা হবে। জালিগুলো এতই ক্রিস্পি হয়েছে যে একটি আরেকটির কাছ থেকে একেবারেই চলে গেছে। শুধু ডিম দিয়ে করা, অবশ্যই আপনারা করলে সাথে কর্নফ্লাওয়ার দিবেন। আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি জালি করব, যেহেতু ডিমের কোট করেছি তাই শেষের অংশটুকু আমি আসলে জালি হিসেবে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ এই তো আমি সবগুলো প্লেট একেবারে রেডি করে ফেলেছি। আমাদের আর সময়ও তেমন নেই, সময়ের আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার নিজের কাছেও অনেক 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 বেশি ভালো লাগছে যে আমার জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে। আসলে অনেক সময় দেখা যায় যে সব কিছু ভাজাভুজির সময় শেয়ার করা হয় না, দেখানো হয় না যে কি কি আমি বানিয়েছি। আমি একটি প্লেটে দেখাচ্ছি। এই যে আমি বেগুনি রেখেছি, আলুর চপ, চিকেন রোল, চানা বুট, একটি করে প্রন, এগ চপ, আমার নিজের হাতে বানানো জিলাপি, তারপরে হচ্ছে খেজুর, এখানে একটি সুইচ রোল রয়েছে জালি, এখানে পেঁয়াজু, এখানে হচ্ছে চিজ বল, আর এখানে আছে একটি সমুচা, আর আছে একটি আলুর চপ। সো এই হচ্ছে প্লেট। প্রতিটি প্লেট আসলে একই রকমই আমি সাজিয়েছি, কিছু এখানে আছে আর কিছু কিচেনে। কারণ হচ্ছে এই যে যেমন কি বললাম যে গাছপালার জন্য ভাই টেবিলেও খাওয়া হবে কিনা সন্দেহ। আর এই হচ্ছে আমার ফ্রুট চাটগুলো আমি সব বের করে নিয়েছি। এই তো যেমন কি বললাম যে আমার এই টেবিলের উপর খাওয়া হবে কিনা সন্দেহ, কারণ টেবিলের উপরে যেহেতু সবগুলো গাছ রয়েছে, আমি চাচ্ছি না আমার গাছগুলো কোনো প্রবলেম হয়। আর সবাই যেহেতু একসাথে বসে খাবো, তাই চিন্তা করলাম যে আমরা যদি ফ্লোরে বসি খুবই ভালো হয়। এই যে আমি প্লেটগুলো সব একই সারিতে দিয়েছি, তো এই পাশে কিছু লোক আবার ওই পাশে কিছু লোক বসতে পারবে, এতে করে দেখা যায় যে সবাই একসাথে খাওয়া হবে। এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে প্রতিটি প্লেটের পাশেই আমি ফ্রুট চাটের বক্সগুলো রেখে দিয়েছি। এখানে শরবত আছে, সাদা পানি আছে, এক্সট্রা যে জিলেবিগুলো ছিল সেগুলো আছে, ফ্রুট চাটও আছে, যার যা মনে চাইবে নিয়ে নিবে। এখন হচ্ছে আমি কিছুটা স্পুন অ্যাড করে দিব। আর এখন হচ্ছে পালা সবার আসার। ভাইয়া এটাই ফলো করেন, এটা হচ্ছে আপনার না ওরকম না, মানে আপনি সেহেরি আর এটা যদি ফলো করেন তাহলে এগুলো হবে। কারণ যেটা হচ্ছে পরের সেহেরিটা সেটা আবার আরেকটা তাড়াতাড়ি হবে না। বাবা এখানে কি এইগুলো হচ্ছে ডায়াবেটিস বাড়াবে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের সময় মতো সবকিছু হয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিটের মতো আছে। কৃষকভাবে একটু তাকান। আজকে আমি মিমকে অনেক মিস করতেছি, মিমের এগুলো খুব পছন্দের খাবার। আমি দেব না কেন, মিম তো বাংলাদেশের নলি খাচ্ছে এমন করে। হ্যাঁ এটা সত্যি কথা, নলি খাচ্ছে। তো আমি একটু আসি, আমি একটু বাদ যাই কেন, আমার নামে না, সবাই কেয়ারফুল। এই তো আর 1 মিনিটের মতো আছে, আমাদের হচ্ছে ইফতারের সময়। ইনশাল্লাহ আমি সবকিছু সময়ের মতো করতে পেরেছি। এখন খাওয়ার পর জানি যে কেমন হবে, জানি না, এরা বলতে পারবে যে কেমন হয়েছে। আচ্ছা আমি নাকি দিছো পিজ্জা, তোমার মেয়ে আগে নামছে।
ওকে তুমি চকলেটটা দে আমার থেকে একটু একটু করে ট্রাই করে দেখ কেমন ভাইয়া আমার আমাদের স্টেপ নেই করো না তাহলে কিন্তু পরিবার ভাবি নেন সৌরভ ভাই প্লেটটা প্লিজ দেন আস্তে আস্তে ভিড়ে যাচ্ছে মনে আছে এই মনে আছে এটা তো সৌরভ ভাই মাখানোটা সেরকম হয়েছে জি হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহ আপনার পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ নো ওয়ারিস এই ভুলটা দিস না না এটা না আমি এটা খাই বলেছিলাম তো না না শুনেন হ্যাঁ আমি এটা সুবা খাওয়া দাওয়া না আমার দুদিন না কিন্তু আমি তো হালকা সময় দেন দিকা আমার তো খাই বলেছিলাম সম্ভব ট্রাই করি এই হচ্ছে আমার খানা জি ওয়াও আমান হচ্ছে মুন দেখার জন্য এক্সাইটেড ছিল এতদিনে উঠে নাই পিস খাইতে আপু আপু দিতে হবে না আমি ঝাল হবে কি না এটা আমরা করব না এই ভাবি ফলাতে কি মাংস দিছিলেন গিলা এটা হচ্ছে আমার একটা সিগনেচার ডিশ সব শাহরুখ বলছে আমাকে সত্যি রেস্টুরেন্ট না মানে ছোটখাটো বিক্রি করে বানিশ করতে খাবার দাবার ওখানে কলিজা সিঙ্গারা বিক্রি করছে 75 পয়সা আমরা দাম দিত আপনি খালি যাবো তাই আমি আবার নিয়ে আসলাম নেই এরপর ইফতারের পর হালকা পাতলা একটু গল্প গুজব হচ্ছে আর আমার কাজ আমি অলরেডি করে ফেলেছি আমার সবকিছু অলরেডি টাইডি এইমাত্র হোভার কমপ্লিট করলাম তারপর হচ্ছে যতটুকু সম্ভব কিচেনও আমি একটু হালকা করে টাইডি করে ফেলেছি এই যে আমাদের তওবা হ্যালো আম্মাজান না না বাচ্চারা এমনই করে তাই না তারপরে এই হচ্ছে সবকিছু যতটুকু পেরেছি আর কি হালকা পাতলা টাইডি সবকিছু ধোয়া শেষ প্লেট থেকে শুরু করে এই হচ্ছে খাবারের অবশিষ্ট অংশ মেইন খাবার অলরেডি দমে আছে নামাজ পড়া সবার শেষ এই হচ্ছে আমার কাজ সবকিছু একেবারে টিপটপ করে রেখে দিয়েছি কি খাবে ভাবি হ্যাঁ কোক খোলেন খুলে তারপরে বাকিটা ফ্রিজে রেখে দেন ভাবি তাহলে ভালো হবে এরপর হচ্ছে বাচ্চারা একটি লেগো প্লে বানাচ্ছে সবাই জি আম্মা আমি না কমপ্লেনে শেষ নেই জি আম্মা কি করবে বলো কি করবে তুমি প্লে করবে আম্মা শোনো শোনো এটা প্লে করছে না তো এটা ভাই আগে মেক করবে তারপর তুমি প্লে করবে ওকে তুমি লিটল বিট প্লে ওকে আব্বু একটু ওয়েট করো মা ভাই আগে মেক করে নে এই যে দেখো ভাইয়া মেক করছে এই যে সবাই মিলে মেক করছে এই যে দেখি বাবা একটু তাকাও এখানে সোয়াইবা একটু তাকাও এই তো গুড গার্ল আমান আরিয়ানা একটু তাকাও এই তো ওরা সবাই মিলে এখানে মেক করছে আমি না কেয়ারফুল এরপর এই তো তারপর হচ্ছে আমাদের রাত্রে এখন খানা দানা হচ্ছে
এই তো সবকিছু বেড়ে বেড়ে রাখা হচ্ছে, যার যখন মন চাচ্ছে এসে সে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, আর বাচ্চারা মাঝখান থেকে প্লে করছে। কেমন হয়েছে? কেমন হয়েছে ভাবি? ওকে, নো প্রবলেম। তো এখন হচ্ছে আমরা সবাই রাত্রে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ভাইয়া নিয়ে আসেন কিন্তু প্লিজ, যার যার মতো করে নিয়ে নিও, আমি আর সার্ভ করতেছি না। যেমন কি কথা দিয়েছিলাম, ভিডিওর শেষে আপনাদের তথ্যটি দিব 700 বছরের নামাজের কি সেই ব্যাপার, আর সেটা হচ্ছে অবশ্যই আমি দেব। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না প্লিজ ভিডিওটি বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিবেন, এতে করে এই অল্প সময়ের ভিতরে সবাই জিনিসটি আদায় করতে পারবে। আর সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন থেকে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমরা যে কত নামাজ মিস করেছি এবং কত কাজা নামাজ পড়েছি আনগণা, তার কোনো গণনা নেই। তাই আল্লাহ পাক এর জন্য আমাদের মাসলা রেখে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের জীবনে নামাজ কাজা হয়েছে আনগণা, তাদের জন্য একটি তথ্য, আর সেটা হচ্ছে রামাদান মাসের, এই যে রমজান মাস চলছে, এই রোজার মাসের শেষ জুম্মার দিন আপনারা যদি 4 রাকাত নফল নামাজ আদায় করেন, তাহলে আপনাদের জীবনের 700 বছরের নামাজের সমপরিমাণ হবে। আর সেটা কি? সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রতি 2 রাকাতে আপনাদের নিয়ত বাঁধতে হবে এবং প্রতিবার আলহামদুলিল্লাহ সূরার পর 15 বার সূরা কাউসার এবং 7 বার করে আয়াতুল কুরসি সূরাটি পাঠ করতে হবে। এভাবে করে আপনারা যদি 4 রাকাত নফল নামাজ আদায় করেন, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 700 বছরের নামাজের সমপরিমাণ হবে এই 4 রাকাত নফল নামাজ। তো আমি যেহেতু জানতাম, চিন্তা করলাম এই জিনিসটি আপনারা যারা জানেন না আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনারা প্লিজ এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, আর কারা কারা জানতেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তাছাড়া আমার এই ভিডিওটি দেখে কারা কারা এই রমজান মাসের শেষ জুম্মার দিন 4 রাকাত নফল নামাজ আদায় করবেন, প্লিজ আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আদায় করেন নামাজটি, আমি অনেক বেশি খুশি হব, কারণ এটা তো সত্যি কথা, আমাদের জীবনে আনগণা হচ্ছে কাজা নামাজ। শুধু তাই নয়, ফরজ নামাজও আমরা অনেক নামাজ জীবনে বাদ দিয়েছি, আর কাজা নামাজ তো ভাই আছেই। তো কেন না আমাদের আল্লাহর দেয়া এই নির্দেশটি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাওয়া এই আদেশটি আমরা পালন করব না? তো আশা রাখছি আপনারা সবাই এই জিনিসটি পালন করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দিবেন, আর ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন। রমাদান মোবারক। এই তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ইফতারটি খুবই চমৎকার হয়েছে, তা তো আপনারা দেখতেই পেলেন। আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম, তারপর রাত্রে খাবার দাবার ছিল, এরপর ছোটদের কিছুটা দুষ্টুমি, বড়দের হাসি ঠাট্টাতে আজকের দিনটি আমরা পার করলাম। অনেক দিন পর মনে হলো যে আমরা সবাই রোজার ইফতারটি একসাথে খেলাম। বিদেশের বাড়িতে থেকেও কেন যেন দেশের সেই ফিলটি আজ উপভোগ করেছি, কারণ সবাই মিলে এত বেশি আমরা আড্ডা দিচ্ছিলাম, এত বেশি গল্প হাসি ঠাট্টাতে দিনটি খুব ভালো কেটেছে। রোজা রাখার পর এই যে এত আয়োজন দুটি হাতে একা করেছি, সেটা ফিলই হয়নি। সবাই খেয়েছে, সবাই পছন্দ করেছে, মনে হলো যে খুব বেশি আনন্দ হয়েছে। তার সাথে সাথে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখেছেন, আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কার কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। চেষ্টা করব এমন আরো অনেক চমৎকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আসলে ব্লগ তো নয়, এগুলো হচ্ছে আমাদের জীবনের একটি পার্ট। এভাবেই আমাদের দিন যায়। আপনারা যেভাবে রোজার ভিতরে সবাই মিলে ইফতার করেন, আমরাও চেষ্টা করি কাছের কিছু বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী যারা থাকে তাদেরকে নিয়ে একটু আনন্দ করতে। তো যেহেতু আমাদের পাড়া প্রতিবেশী নেই, তাই আমরা আমাদের কাছের কিছু বন্ধু বান্ধব নিয়ে দিনটিকে এইভাবেই আমরা হাসি ঠাট্টায় ভরিয়ে তোলার চেষ্টা করি। বিদায় নিচ্ছে আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা।